সোহাগ হত্যার 5 দিন পরও আতঙ্ক কাটেনি মিডফোর্ড এলাকার ব্যবসায়ীদের। সেদিন আশেপাশে বহু মানুষ থাকলেও সোহাগকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তার ঝুঁকি থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরিফুল ইসলামের সহায়তায় শফিকুল ইসলামের রিপোর্ট। বুধবার দিন দুপুরে চোখের সামনে পুরান ঢাকায় ঘটে নির্মম হত্যাকাণ্ড, যা দেখে কেঁপে উঠেছে কোটি মানুষের হৃদয়। তবে ঘটনাস্থলে থাকা কাউকে প্রতিরোধ করতে দেখা যায়নি। ভয় আর নিরাপত্তাহীনতায় দূর থেকেই দেখেছেন সবাই। বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও সেই আতঙ্কে এখনো দিন কাটছে আশেপাশের ব্যবসায়ীদের। চিন্তা ভাবনা করে কাজ কারবার করি, দেখা গেছে কি হয় না হয়, এই কারণে অনেকে মুখ করতে চায় না। পিতলের ব্যবসা করি, তামা পিতলের ব্যবসা, আর ওরা আলাদা চাই। কিন্তু দুপুরে তো ওরা জানি বা চিনতাম, কিন্তু ভিতরে যে ওদের ভিতরে ওটা কিছু ঢুকেই আছে আমরা জানতাম না। প্রতিরোধ না করা কিংবা ঘটনার বিষয়ে কথা না বলার কারণ হিসেবে নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। প্রত্যক্ষদর্শী যদি অপরাধীকে ভিকটিমকে রক্ষার প্রশ্নে এগিয়ে আসে কিংবা অপরাধীর কথা জানিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী অথবা অন্য মানুষকে বা ভিকটিমের পরিবারকে, ওই প্রত্যক্ষদর্শীর পরবর্তী নিরাপত্তা কে দিবে? তাকে একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে হয়। দ্বিতীয়ত হলো, যদি অপরাধীদের আবার রাজনৈতিক পরিচয় থাকে তাহলে প্রত্যক্ষদর্শীদের এই ঝুঁকি কিংবা ভয় আরও বেশি। রাজনৈতিক দলগুলোর দৌরত্ব বন্ধ ও আইনের সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে সামাজিক কাঠামোর উপর প্রভাব পড়বে বলে মত এই বিশেষজ্ঞের। জোরালো কোনো ব্যবস্থা যখন গ্রহণ করতে পারে না, তখন কিন্তু মানুষ দিনে দিনে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।